হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা ব্লগ। এই দেখো, আমি তোমাদের বলছিলাম যে আমি এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। আর আমি একা আসিনি, এরাও আমার সাথে এসছে। তো দেখতেই পাচ্ছ আমরা এক গাদা লোক মিলে কোথায় যাব বলো তো, সেটা তোমাদের পরে বলবো। ও হ্যাঁ, তার আগে হচ্ছে কি আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো। কারণ বলো তো, ট্রেনে না উঠলে আমরা যেতে পারবো না সেই জায়গাটায়। তো তার জন্য আমাদের ট্রেনে উঠতে হবে আর সকলে মিলে তাড়াহুড়ো করে উঠতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা লোক অনেক, সময় অল্প, মোটে 30 সেকেন্ড। তার জন্য সবাই মিলে দেখো হুড়োপাড়ি করে ট্রেনের মধ্যে আমরা এখন উঠেও পড়ছি। আর এতটা ভিড় কি বলবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে যাওয়ার পর সিটও পেয়ে গেছিলাম। আর দেখো ঝাপাত করে আমরা এখানে স্টেশনে নেমেও পড়বো এখনই। এটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। এখানে আসতে আমাদের সময় লেগেছে 40 মিনিট। আর এই দেখো, আমি তোমাদের বলছিলাম যে দেখো অগ্রদ্বীপ স্টেশন। আর আমরা এখন হচ্ছে গিয়ে আসছি। আর আমি সবাইকে বলছিলাম তাড়াতাড়ি চলো, আমাদের যেতে দেরি হয়ে যাবে এই জায়গাটায়। আর আমার সাথে গোলসোনাও ছিল। আর এ দেখো সবাই মিলে, দেখেছো তো। আর এত রোদ না, আমরা প্রায় বেরিয়েছিলাম দুপুর 2টোর সময়। এরাও কিন্তু সবাই মিলে আমরা যাচ্ছি। আর এই মাসিটাও হাই বলছিল, তো চলো তাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো, এখান থেকে আমরা এখন অটোতে উঠবো। কারণ অটোতে না উঠলে আমরা সেই জায়গাটায় যেতে পারবো না। তো আস্তে আস্তে গাইস, অনেকটাই সময় লাগে যেতে আমাদের ওখান থেকে। তোমরা যদি কেউ আন্দাজ করতে পারো যে আমরা অগ্রদ্বীপের কোথায় এসেছি, তো আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো, দেখতে দেখতে আমরা সবাই মিলে অটোতে উঠে পড়লাম। আর এই দেখো গোলো একাই উঠে পড়লো, কারোর হেল্প লাগলো না। তো ও বলছিল বারবার করে চলো চলো তাড়াতাড়ি চলো। আমি বললাম তুই চুপ করে বস, আগে আমরা উঠবো তারপরে তোকে ওঠাবো। আর সবাই মিলে উঠে এখন দেখো নেমেও পড়ছি। দেখতে পেলে তো, এটা জাদু, বুঝলে তো। আর এই দেখো কি সুন্দর জায়গাটা, তোমরা দেখাচ্ছি দাঁড়াও। চারদিকে দেখো চর পড়েছে। এটা না অ্যাকচুয়ালি আগে গঙ্গা ছিল, পুরোটা জায়গায় গঙ্গা ছিল, কিন্তু এখন আর নেই। আর যারা যারা চেনো তাদের নিশ্চয়ই জানো এটা অগ্রদ্বীপের গঙ্গা। তো এই দেখো আমরা সবাই মিলে এখন এই গঙ্গাটা আমরা পার হব। কারণ আমাদের ওই জায়গাটায় যেতে হলে এই গঙ্গাটা পার হতে হবে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা পুরোই গঙ্গা ছিল, চর হয়ে একদম রাস্তা তৈরি হয়ে গেছে। আমরা ওই দিকে যাব। আর ওই দিক থেকে আমরা এখন নৌকোতে উঠবো। তো সবার আগে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো হাঁস আমি তোমাদের দেখালাম। আর জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা। এটার মধ্যে ভেবেছিলাম যাব, কিন্তু এটা ছাড়তে অনেক দেরি আছে। আর তার আগে যেহেতু আমি গঙ্গায় এসেছি, তা গঙ্গার জল মাথায় না নিলে কেমনটা লাগে। আমার মাসিও নিয়ে নিচ্ছে, আমিও তার দেখা দেখি চলে এসেছি। ও মাসি দিয়ে দিল, আমায় আর নিতে হলো না, কারণ নিতে গেলে জুতোটা খুলতে হতো। আর যেহেতু হচ্ছে গিয়ে সবাই তাড়াহুড়া দিচ্ছিলো, তাই আমি বলছিলাম চলো চলো তাড়াতাড়ি চলো, আমরা আগে নৌকোতে উঠবো। আর নৌকোটা এখনই ছেড়ে দেবে, কারণ হচ্ছে গিয়ে অনেকটা লোক ভর্তি হয়ে যাচ্ছিলো। আর পেছনে এত রোদ ছিল, তো ছিল বলে সবাই তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়লো। কারণ রোদের মধ্যে কেউ দাঁড়াতে চায় না, তাই পেছনেই সবাই দাঁড়িয়েছিল এক জায়গায় ছাওয়াতে। তো আমি বলছিলাম দেখ দেখ কি সুন্দর জায়গা না, আর কত লোক, আর যা রোদ গাইস, তোমাদের কি বলবো। আর আমার না এই নৌকাটায় উঠতে খুব ভালো লাগে। আমাদের যেমন নবদ্বীপ ঘাটের নৌকাগুলো অন্যরকম, আর এখানকার নৌকাগুলো আলাদা। কি সুন্দর না, বাসের মধ্যে কি সুন্দর বসে বসে যাওয়া যায়। আমাদের ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। আর এই দেখো দেখতে দেখতে আমরা জানো এটা কোথায় এসেছি। এটা হচ্ছে গিয়ে মহাপ্রভু ঠাকুর যখন সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিল, তখন এই জায়গাটায় বিশ্রাম নিয়েছিল। আর এটাই হচ্ছে মহাপ্রভু ঠাকুরের বিশ্রাম স্থল। এখানে তিনি একবার বিশ্রাম নিয়েছিলেন। এটা গোপীনাথ অগ্রদ্বীপের মন্দিরের বিশ্রাম স্থল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি গোপীনাথের স্থান মন্দির। হ্যাঁ, এখানে হচ্ছে ভক্তের জন্য ভগবান এই জায়গাটা করেছিল। আমি অতটা না জানলেও তোমাদের পরে অবশ্যই এটা বলবো জেনে। তো দেখো আমরা এখানে সবাই মিলে এখন এটা পরিষ্কার করছি, কারণ অনেক দিন ধরে বোধহয় পাতা টাতা পড়েছিল, পরিষ্কার করা হয়নি। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখো এখানে গাছের মধ্যে না বিভিন্ন রকমের আম ছিল, তোমাদের কি বলবো। এই দেখো আমি একটা আম পাড়তে গেছিলাম, কিন্তু পাড়তেই পারছিলাম না, আমার থেকে অনেকটাই উঁচু ছিল। তারপরেও চেষ্টা করছিলাম যে না, আমি হাল ছাড়বো না। তো দেখো গাইস, আমি একদম গাছটা টেনে টেনে একদম নামিয়ে আমটা ধরেই ফেলেছি, কিন্তু গাইস আমি এটা পারবো না, কেননা আম পাড়াটা নিষিদ্ধ ছিল। আর এই দেখো বাঙালি বস, এরা হচ্ছে জায়গা পেলেই ঘোরে। আর দেখো কি সুন্দর জায়গা না, এই জমিটা আমরা এখন পার হব, পার হয়ে আমরা যাব অগ্রদ্বীপের মন্দিরে। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে একটা সমাধি মন্দির, এই মন্দিরের পেছনেই আছে। তার আগে এই দেখো চলো তোমাদের দেখাই যে এইখানকার মন্দির।
এই দেখো এখানেই হচ্ছে গিয়ে আছে মহাপ্রভু ঠাকুরের প্রিয় ভক্ত গোবিন্দ দাস ঠাকুরের সমাধির মন্দির। এখানেই হচ্ছে গিয়ে গোবিন্দ দাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল। ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু কপালটাই খারাপ, মন্দিরটা বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। আর এরপরেই আমরা চলে এসেছিলাম অগ্রদ্বীপের গোপীনাথ ঠাকুর দর্শন করতে। ওই দেখো কি সুন্দর মন্দিরটা না, ওখানেই আমরা এখন দেখব গোপীনাথ ঠাকুরকে। কিন্তু জানো তো এখানে না এখন ঠাকুরের ফটো তোলা বারণ, কিন্তু তাও আমি যখন এসছি আর ভিডিওটা যখন অন করেছি, নিশ্চয়ই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা আমি নেব, কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে। আর এ দেখো ওরা সব এখানে হাওয়া খাচ্ছিলো কারণ গরম। আর এই দেখো আমি এখানে লুকিয়ে লুকিয়ে না ঠাকুরের একটুখানি ফটোটা করেছি, তোমরা কিছু মনে করো না লুকিয়ে করাতে। আর এই দেখো আমার বোন, মানে আমরা এখানে এসে একটু কীর্তনও করছিলাম, তো আমার বোন দেখো কি সুন্দর নাচছে না। যেখানে ঠাকুরের নাম হয় সেখানে তো নাচ তো এমনিতেই আসবে, যারা ঠাকুরের ভক্ত। ওই দিদাটাও কি সুন্দর নাচছিল, তো আমি সেই ভিডিওটাও একটু তুলে নিয়েছি, কারণ আমার এগুলো খুব ভালো লাগে যে ঠাকুরের নামে নাচান। আরে দেখো সবাই এখন না হাততালি দিচ্ছিলো কি সুন্দর সুন্দর, তোমাদের শোনাতে পারছিলাম না কারণ হচ্ছে অনেক আওয়াজ আসছিলো, আর আওয়াজ আসলে কপিরাইট আসবে, এর জন্য তোমাদের এটা শোনাতে পারলাম না, দুঃখ লাগলো এটাই। কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওরা একদম ঠাকুরের গানে একদম মন প্রাণ দিয়ে নাচছিল, কারণ গানে তো নাচ আসবেই না, তোমাদের তো বললামই আগেই। আর আমারও খুব ভালো লাগছিলো, আমি একটু ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে, কারণ এই মন্দিরে ভিডিও করা নিষেধ। এরপরে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। আর এই দেখো এই সিনটা আমার এত প্রিয় জিনিস, যে দেখো সূর্যটা কি সুন্দর না, সন্ধ্যা হয়ে আসছে আর সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে গাইস, তোমাদের কি বলবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আর কারা কারা তোমরা এই গোপীনাথ ঠাকুরের মন্দিরে এসছো আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।